Good morning, students. How are you? In this morning, hopefully that you all are well, because really today is very good day. It is a sunny day. Anyway, so dear students of class 7, please welcome to my class. And just keep your attention, because today we will just learn something, but it is not old or new, but it is old, because when we are going to do any types of sentence, or when we are going to make a sentence, then we need what? We need verb. So without verb, never a sentence is complete. কখনই একটা sentence complete হয় না without verb. So if we want to make a sentence properly, then definitely we need to use verb. But we should use the right form of verb. শুধু verb ব্যবহার করলে হবে না, ভার্বটা সঠিক ব্যবহার করতে হবে. So আজকে আমরা কোনটা করব? Using right form of verb. So what is today's grammar topic? Using right form of verb. আমি এখানে লিখেছি rules of right form of verb. তারপরে একই বিষয় আমরা আসলে কি করব? Use right forms of verbs. Okay. এটা হচ্ছে আজকে আমরা করছি এই বিষয়টা. So খেয়াল করো, use the right form of verbs. এই use right form of verb or using right form of verb যেটা বলো না কেন, আমরা ভার্বের সঠিক ব্যবহারটা করছি. So আমরা কিছু রুলসটা দেখব. আমরা কয়েকটা রুলস এখানে করি. এখানে প্রায় 6টার মতো রুলস আছে, যেটা বেসিক রুলস. এগুলো এট ফার্স্টেই জানতে হয়. So আমরা ওই রুলসগুলো দেখব আর সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব. ওকে? সো দেখো, এখানে আমি লিখে দিয়েছি প্রদত্ত সেন্টেন্স. এর আগেও এরকম তোমাদের কিছু কথাগুলো ব্যবহার করা হয়েছে. সো প্রদত্ত সেন্টেন্স সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে. ভালো করে বুঝে নাও. একটা সেন্টেন্সে যদি আমরা দেখি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের কি করতে হবে? আবার বলছি, যদি আমরা একটা সেন্টেন্স আমাদেরকে প্রশ্নে আসছে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি আমরা দেখি সিঙ্গুলার, জেনারেলি আমরা চেষ্টা করব সেই সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় ভার্বটাও সিঙ্গুলার হবে. এখন সিঙ্গুলার ভার্বটা কি সেটাও আমাদের জানা দরকার. যেমন আমরা জানি যে আমরা শিখেছি যে মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, যেটাকে আমরা বলি টু বি ভার্ব. এখন এই টু বি ভার্ব প্রেজেন্টের আছে কি am, is, are. পাস্টের কি আছে? was, were. সো এই যে প্রেজেন্ট পাস্ট, সো amটা হচ্ছে সবসময় মাথায় রাখবে এই টু বি ভার্বটা যখনই সিঙ্গুলার হিসেবে আসবে, আমি আই এর পরে শুধুমাত্র am বসে, আর কোথাও am বসে না. ইজটা হচ্ছে একটা ফ্যাক্ট. ইজ আমাদের দেখতে হবে সাবজেক্ট সে সিঙ্গুলার কিনা. সিঙ্গুলার যদি হয় তাহলে সেখানে ইজ হবে, আর আদারওয়াইজ প্লুরাল হলে, এখানে আরেকটা আছে, প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে. খেয়াল করেছো? যেমন এখানে আমি প্লিজ in the class at this moment, basically me. So আমি এখানে আছি, তার আমি I am ব্যবহার করছি. খেয়াল করেছো? এখন আমি এটা বললাম না, আমি এখন অ্যাজ এ স্যার, টিটন স্যার কয়জন? ইয়েস, সাবজেক্ট হিসাবে সে হচ্ছে একজন ব্যক্তি. সো টিটন স্যার ইজ ভার্ব সিঙ্গুলার. এখন আমিও আছি, মনে করো আরেকজন টিচার আছে, হতে পারে মনিম স্যার আছে. সো মনিম স্যার অ্যান্ড টিটন স্যার. তাহলে এই যে মনিম স্যার অ্যান্ড টিটন স্যার, তাহলে কয়জন হচ্ছে? দুইজন. মোর দেন ওয়ান. যখনই এটা মোর দেন ওয়ান ভার্বটা, তখন সাবজেক্টটাকে চিন্তা করবো সেটা হচ্ছে প্লুরাল, আর ভার্ব হয়ে যাবে প্লুরাল. আমরা একটু এক্সাম্পল দেখি. ওকে? যেমন Bella dash
এখানে বি আছে আর স্টুডেন্ট খেয়াল করো বেলাল ড্যাশ বি আর স্টুডেন্ট বি বলতে টু বি ভার্ব বি ভার্ব তাহলে এখানে আমরা বলেছি বেলাল টু বি ভার্ব কয়টা অনেকগুলোই আছে প্রেজেন্ট হিসাবে am is আর was আর এগুলো আছে was হতে পারে সো এটা আমরা দেখছি যে বেলাল কয়জন একজন সিঙ্গুলার সো যেহেতু বেলাল সিঙ্গুলার তাহলে এখানে আমরা কি নিব is হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে আমরা নিয়ে নিলাম বেলাল is a student ওকে দেন আমরা সেকেন্ড আরেকটা করি যেটাকে বলেছি প্লুরাল যেমন দেখো they dash এখানেও আমরা একটা বি দিলাম এখানে বি প্রেজেন্ট there সো কি হলো they be present there এখানে বিটাকে টু বি ভার্ব এখানে দেটা আসলে কি একজনকে বোঝায় না দে হচ্ছে অনেককে বোঝাচ্ছে একের অধিক সেখানে 5 জন হতে পারে 10 জন হতে পারে 50 জন হতে পারে 2 জনও হতে পারে বাট এটা কিন্তু একজন না মোর দেন ওয়ান সো এখানে এই ডেটা প্লুরাল এই যে ডেটা যেহেতু না সাবজেক্ট হিসেবে প্লুরাল ভার্বটা কি হয়ে যাবে ইজ হবে না এখানে বলবো দে ইজ নো দে অ্যাম নো দে এখানে আমরা হয় আর দিব না হয় ওয়্যার দিব যে কোনো একটা হবে তাহলে দে আর অর দে ওয়্যার প্রেজেন্ট देयर ঠিক আছে যদি আমরা পাস্ট সেন্সও নেই তাহলে ওয়্যার হচ্ছে আর প্রেজেন্ট হলে আর হচ্ছে ওকে তাহলে আমরা এখানে স্টেপ 1 এর আমরা শেষ করলাম রুলসটা এরপর আমরা দ্বিতীয় স্টেপে যাব প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় রাইট প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এর যোগ করতে হবে এই যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কি করি মন চাচ্ছে আমরা ভার্বের সঙ্গে এস যোগ করে দিচ্ছি নো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট কেন সেন্টেন্সটার সাবজেক্টটা হচ্ছে বিষয় এখন আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য একটু পার্সন বোঝাতে হবে কারণ নাম পার্সন তিনটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখন দেখো ফার্স্ট পার্সন কে ফার্স্ট হচ্ছে সবাই কিন্তু আমরা ফার্স্ট রাইট তাহলে দেখো এই যে আমি এবং আমরা এই দুজনেই হচ্ছে ফার্স্ট পারসন আই আর উই সেকেন্ড পারসন কে ইউ অথবা ইয়োর খেয়াল করো তাহলে ফার্স্ট পারসন কাকে বলবো আই এবং উই সবসময় মাথায় রাখবে ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই সেকেন্ড পারসন ইউ বা ইয়োর থার্ড পারসন কে বাকি সবাই যেমন নাম কারিম নামের পরিবর্তে শি ইট তারপর কি দে এরা সবাই হচ্ছে কে থার্ড পারসন আরো অনেক আছে তার মানে আমাদের থার্ড পারসনটাকে আলাদা করতে গেলে আমাদের কি করতে হবে ফার্স্ট পারসন জানতে হবে ফার্স্ট পারসন কে কে আছে আই এবং উই এই দুজনকে ধরে নিতে হবে সেকেন্ড পারসন হচ্ছে বেসিক্যালি ইউ অর ইয়োর তাহলে আই উই ইউ অথবা ইয়োর ওকে থার্ড পারসন এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে ভার্ব থার্ড পারসন সো এখন আমাদের খেয়াল করতে হবে কি বলেছে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সিঙ্গুলার খেয়াল করতে হবে সিঙ্গুলার বলতে কি বোঝায় একটি আমরা এগুলো করেছি প্লুরাল হচ্ছে একের অধিক
তাহলে আমাদের খেয়াল করতে হবে এই পার্সন হতে হবে কোনটা, থার্ড পার্সন হতে হবে। কিন্তু থার্ড পার্সন হলে হবে না, দেখতে হবে নাম্বারের দিক থেকে সে কোন নাম্বার। তাহলে নাম্বারের দিক থেকে অবশ্যই সাবজেক্টকে থার্ড পার্সন হতে হবে এবং ইয়েস সিঙ্গুলার একজন হতে হবে, একজন। ওকে, সংখ্যার দিক থেকে একজন বা একটি হতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের এক্সারসাইজে চলে যাই। লিসেন, আমরা এক্সারসাইজ করব। আমরা আসলে নাম্বার দিব না, যেহেতু আমরা একটা এক্সারসাইজ করছি। ওকে, তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যেমন দেখো এখানে আমি দুটো एग्जांपल দিব। আচ্ছা, আমি দিলাম হি ড্যাশ প্লে ব্যাডমিন্টন। ওকে, হি প্লে ব্যাডমিন্টন, এখানে একটা ব্র্যাকেটে আছে ভার্বটা। এখন এই ভার্বটাকে সঠিকভাবে লেখার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই প্লে আছে। এখন আমরা বলছি সাবজেক্ট দেখব, সাবজেক্ট কে, হি। হি কোন পারসন, ইয়েস ডেফিনেটলি থার্ড পারসন। এবং এখানে দেখতে হবে সে সিঙ্গুলার নাম্বার কিনা। হি কয়জন, ইয়েস একজন। তাহলে এটা কি হবে, প্লে থেকে কি হয়ে যাবে, এই যে এস যোগ করছি প্লেস, কারণ সাবজেক্ট ও থার্ড পারসন এবং নাম্বারের দিক থেকে সে একজন। এই কারণে এই যে ভার্বের সঙ্গে এস যোগ করছি শুধুমাত্র প্রেজেন্ট সেন্সে, শুধুমাত্র প্রেজেন্ট সেন্সে, এবং সেটাকে বলি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে হি প্লেজ ব্যাডমিন্টন। ওকে, সো এই যে একটা হয়ে গেল। এরপর আরেকটা एग्जांपल দিই আমরা, যেমন আমি দিলাম উই ড্যাশ ওয়াচ দ্য ক্লাস। খেয়াল করো এই যে উইটা সে কিন্তু পার্সনে কি থার্ড পার্সন না, পার্সনে সে ফার্স্ট পার্সন। তাহলে প্রথমেই সে কি হয়ে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল, কারণ পার্সনে তো সে মেলেনি। আর আমরা অন্য জায়গায় দেখতে যাব না, রাইট? সো আমরা কি করব, ই উই, তারপরে তবে এটা কোন এস বাই এর যোগ হবে না, উই ওয়াচ দা ক্লাস। কিন্তু যদি টাইম মেনশন করা থাকে যে ইয়ে স্টার্টে, তখন বুঝতে হবে এই ভার্বটা কিন্তু আর ওয়াচ হবে না, কারণ এটা ঘটে যাওয়া ঘটনা, তখন সেটা পাস্ট করে ফেলতে হবে, তখন আমরা ওয়াচ করে ফেলব। বাট যেহেতু এটা আমরা এখানে কোনো টাইম মেনশন করেনি, এই কারণে আমরা শুধু ওয়াচ দিয়েছি। এরপর আরেকটা एग्जांपल দেখো, দে ড্যাশ help the poor। খেয়াল করি দে, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব। এখন দেটা আমরা জানি দ্যাট ইজ ডেফিনেটলি থার্ড পারসন, বাট নাম্বারের দিক থেকে কি সে সিঙ্গুলার। দে মানে তারা, অনেকে হতে পারে, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন, অনেক হতে পারে। সো দে আমরা জানি এটা নাম্বারে ঠিক নেই, পারসনে ঠিক আছে। সো দে হচ্ছে কোন পারসন, থার্ড পারসন, বাট সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল নাম্বার। তাহলে কি হবে, দে help the poor, they help the poor। চেঞ্জ হবে না, এখানে আমরা এটাকেও ওইভাবে পাস্টও করতে পারি, বাট এটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট দেখতে হবে সে থার্ড পারসন, ওকে, সিঙ্গুলার নাম্বার কিনা, তখন কেবলমাত্র আমরা এস বাই এস যোগ করবো, আদারওয়াইজ এস বাই এস যোগ করবো না। যেমন এখানে আমরা আবার একটু রিভিউ করি, এখানে আমরা কিন্তু করেছি, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সে আমাদের রুলস অনুযায়ী ঠিক আছে, সে থার্ড পারসন এবং নাম্বারের দিক থেকে সে সিঙ্গুলার নাম্বার। এই কারণে আমরা ভার্বের সঙ্গে এস যোগ করতে করেছি, কারণ এখানে এস
বা ইয়েস, কখনো এর যোগ হয় কখনো এর যোগ হয়। ওকে, আমরা নেক্সট ইয়াতে চলে যাই, নেক্সট স্টেপে চলে যাই। দেখি আমরা নেক্সট স্টেপে কি আছে। লুক এট দ্য বোর্ড अगेन। প্রদত্ত সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, অনেক সময় দেখবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড আছে এবং এর সঙ্গে আরো কিছু ক্লু থাকে, অ্যাডভার্ব থাকে, সেগুলো রিসেন্টলি, অলরেডি, ইভার, জাস্ট নাও, ইয়েট, লেটলি। খেয়াল করো, এইগুলো যে কোনো আছে এবং সেখানে একটা মেইন একটা ভার্ব দিয়ে দিয়েছে, তখন কি করতে হবে? তখন মূল ভার্বটা যেটা থাকবে ব্র্যাকেটে সেটা সব সময় পাস্ট পার্টিসিপল হবে। এটা যেহেতু তোমার ক্লাস 7 এ পড়ো, আমরা জানি যে ভার্বের ফর্ম আমরা প্রধানত 3টা ধরি, বাট আরো আছে 4টা আছে। সো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপল লাস্টেরটা, যেমন সি, স, সিন, গো, ওয়েন্ট, গান। সো এটা হচ্ছে, এই গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে যদি আমরা সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ দেখি, এরপরে ব্র্যাকেট একটা ভার্ব দিয়ে দিয়েছে, আবার এগুলোও নেই, কিন্তু এই যে রিসেন্টলি, অলরেডি, এভার, জাস্ট নাও, ইয়েট, লেটলি, এর যে কোনো একটি রয়েছে, তখন আমাদের খেয়াল করতে হবে যদি হ্যাভ, হ্যাজ না থাকে সেটাকে নিয়ে নিতে হবে, আর থাকলে তো ভেরি গুড। আর আমরা মেইন ভার্বটা অলওয়েজ, তখন আমরা কি করব? ভার্ব 3 হবে, ভার্ব 3 কিরকম? প্রেজেন্ট, পাস্ট, লাস্ট অফ অল হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেই পাস্ট পার্টিসিপল। ওকে, আবার একটু আমরা দেখি কি বিষয়টা আছে। সো আমরা একটা एग्जांपल দেই। তোমরা বলে we have, খালি ঘর আছে, ফিনিশ, FINISH, right? Finish our last class just now. দেখো দুটাই আছে এখানে, জাস্ট নাওটাও আছে, আবার কি আছে? জাস্ট নাও। খেয়াল করো, জাস্ট নাও। এখানে রুলসে আমাদের যে বিষয়টা সেটা কি আছে এখানে? ইয়েস, কি আছে? জাস্ট নাও আছে এবং হ্যাভও আছে। সো এখানে যেহেতু এটা প্লুরাল নাম্বার সাবজেক্টটা, এই কারণে এখানে হ্যাভ আসছে। তাহলে আমরা এখানে এটা কারেকশনে যদি যাই, তখন আমরা কি করব? দেখো, we have, এই যে ফিনিশ, ফিনিশড, থার্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড, our last class just now। এটা এগুলো থেকে যাবে, শুধুমাত্র আমাদের এখানে যেটা হলো সেটা হচ্ছে এই যে ভার্বের সঠিক ব্যবহারটা সেটা করেছি। কেন আসছে? এখানে হ্যাভও আছে এবং এখানে জাস্ট নাও আছে। এই কারণে যখনই জাস্ট নাও থাকবে, বিষয়টা খেয়াল করতে হবে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড অবশ্যই হবে এবং মেইন ভার্বের সঙ্গে মেইন ভার্বের অবশ্যই সেটা ভার্ব 3 হবে, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। ওকে, দেখে নাও, নেক্সট আমরা স্টেপে যাব। ওয়েল, এখন আমরা পরেরটা চলে যাই। প্রদত্ত সেন্টেন্সে যদি নাও, at this moment, at present ইত্যাদি থাকে, সেই একই রকম বিষয়টা আসছে। যদি দেখা যায় সেন্টেন্সে সাবজেক্ট আছে, অনেক সময় টু বি ভার্ব দিয়েও দেয়, কিন্তু দেখা গিয়েছে সেন্টেন্সের শেষের অংশে বা যে কোনো একটা জায়গাতে এই যে এইগুলো নাও, at this moment, at present এগুলি থাকে, তখন আমরা যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেব। কিন্তু এখন একটা খেয়াল করতে হবে, নাও কিন্তু অনেক সময় এমনি হয়, যেমন নাও আই এম দ্য ক্লাস, আই অ্যাম বলেছি, কিন্তু খেয়াল করেছো
কিন্তু খেয়াল করতে হবে সেখানে টু বি ভার্ব আছে কিনা। যদি টু বি ভার্ব থাকে সেন্টেন্সে অবশ্যই তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল দেই। এটা আমরা আবার দেখি যে প্রদত্ত সেন্টেন্সে যদি নাও, at this moment, at present ইত্যাদি থাকে তাহলে মূল ভার্বে আইএনজি যোগ হবে। সো লেটস সি দ্য এক্সাম্পল। তুর্য, তুর্য এখানে আমরা দিলাম is dash, go আছে, going to school, sorry going go to school আছে এখানে। এখন দেখো এটা আমরা এখন কারেকশনে যাচ্ছি। তুর্য is দেওয়া আছে, দেখেছো? খেয়াল করেছো is এটা টু বি ভার্ব, কিন্তু আমরা এর আগে করেছিলাম। এই যে এখানে যে মূল ভার্বটা তার সঙ্গে আইএনজি যোগ করে দেব। এখানে আমরা আরেকটা দিলাম, এখানে নাও কথাটা যোগ করে দিলাম। হ্যাঁ, ওকে। তুর্য is going to school now, তুর্য কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। সো এই যে নাও দিলাম, তাহলে কি হলো? তুর্য is going, এই যে is আছে এবং দেখেছো এটা টু বি ভার্ব এবং মূল ভার্ব গো আছে, তার সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি। আর এখানে নো নাও না হয়ে এখানে হতে পারতো at present, হতেই পারতো। তুর্য is going to school at present, তুর্য is going to school at this moment, এই যে হতেই পারে বা নাও। আমরা এরপরে কিছু আরো কয়েকটা স্টেপ আছে, দেখো আমরা সেই স্টেপগুলো শেষ করার চেষ্টা করব। প্রদত্ত সেন্টেন্সে যদি নির্দিষ্ট পরিমাণ, দৈর্ঘ্য, দূরত্ব ইত্যাদি বোঝায়। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য হচ্ছে আমরা যেটা আছে, হ্যাঁ এটা যেমন এটা বোর্ড, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে। দূরত্ব ডিসটেন্স, তারপরে পরিমাণ মেজারমেন্ট যেটা, হ্যাঁ। সো এটা দেখো যেমন আমি একটা এক্সাম্পল দিলাম 5 কিলোস, ড্যাশ বি ভার্ব আছে, খেয়াল করো, ড্যাশ আমি মোটামুটি দিলাম ইজ নট, সরি ভেরি, এখানে নট দিলাম, হ্যাঁ ভেরি ওয়েট। এটা একটা সেন্টেন্স আমি লিখলাম, খেয়াল করো 5 কিলো, কিলো 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 5 কেজি বাই আমরা বলি যে 5 কিলো ড্যাশ বি নট ভেরি ওয়েট, ওয়েট মানে ওজন। সো এই যে দেখো এখানে কিলোস আছে, মনে দেখে মনে হচ্ছে এটা প্লুরাল, বাট এটা সাবজেক্টটা প্লুরাল মনে হলেও এটা আমরা সবসময় খেয়াল রাখবো এই ধরনের হলে, দৈর্ঘ্য, পরিমাপ, দূরত্ব হলে সেটা আমরা কি দিব? সিঙ্গুলার ভার্ব দিব। তার মানে কি হবে আনসারটা? 5 kilos is not very weight. 5 kilos is not very, 5 kilos is not very weight. Okay? Next. প্রদত্ত সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা খেয়াল করব। প্রদত্ত সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব ইজ মডাল অক্সিলারি, প্রদত্ত সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, এগুলো খেয়াল করো, এগুলোকে মডাল অক্সিলারি, মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে না, মডাল অক্সিলারি ভার্ব। যেমন ক্যান, এগুলোকে আমরা কি বলি? মডাল অক্সিলারি ভার্ব। সো এই যে এটা কেমন কেমন দেখো, ক্যান, মাইট, শুড, মাস্ট, এরকম অনেক আছে এরকম। সো এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। যখন তুমি সেন্টেন্সে
অবশ্যই সেখানে একটা ভার্ব দিবে, আর সেই ভার্বটা যা থাকে সে সাধারণত বেসিক হয়, ওটাই বসিয়ে দিব, তার মানে প্রেজেন্ট ফর্ম হয়। এই মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকে সব সময় প্রেজেন্ট ভার্ব হয়। ক্লিয়ার? এই যে প্রেজেন্ট ভার্ব হবে। সো যেমন আমি বললাম আই ক্যান ওয়াচ, খেয়াল করেছো? আই ক্যান ওয়াচ, ওয়াচ সিঙ্গুলার। তারপরে দেখো আই মাইট গো, গো, গোটাই হচ্ছে কি মেইন ভার্ব। সো একটা এক্সাম্পল দিই আমরা, আই মাস্ট ড্যাশ গো, ব্র্যাকেটে আছে দেয়ার। তাহলে কি হবে? এটাই যে অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে এটা? আই মাস্ট, এই যে চেঞ্জ হবে না, বেস ফর্মটা হলো আই মাস্ট গো দেয়ার। এরকম অনেক হতে পারে। আমি কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি যে আমি তোমাদেরকে মুখে মুখে বললাম। সো এইগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বটা কি হয়? বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব এবং যেগুলো আসলে বেসিক ফর্ম যেটা আমরা দেখলাম, এটা অবশ্যই আমাদের কি করতে হবে? জানা দরকার, এবং এগুলো না জানলে এটা মূল, আর এগুলোই আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। আমরা কিছু এক্সারসাইজ এই ধরনের আমরা করব। সো আমরা এক্সারসাইজগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করে নেবেন। Okay, dear students, খেয়াল করি আমরা আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলো কি আছে এখানে। কি আছে? মডেল অক্সিলারি ভার্ব সহ, শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব না, এখানে আরো অনেক কিছু আছে। এটা একটা গ্লান্স তোমরা একটু দেখে নাও। আমি উপরে তোমাদের এক্সাম্পল গুলো দিয়ে ফেলেছি, এখানে করতে হবে না। এক্সাম্পল গুলো আবার দেখে নিলে এখন আমরা আসলে এক্সারসাইজে যাব। ওকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এবং যে এক্সাম্পলগুলো তোমাদের বাসার টাচ থাকবে। ভালো করে দেখো বিষয়গুলো কি বলেছে। ইউজ রাইট ফর্ম অফ ভার্ব, ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। সো আমরা খেয়াল করি কি কি আছে, আমি পড়িয়ে দিচ্ছি। দেখো আমাদের যে রুলস গুলো পড়লাম, প্রত্যেকটা রুলস এখানে আছে কিনা। I we are students of class 4, not 4। আমি এখানে তোমাদেরকে অবশ্যই কি হবে 7, রাইট? Okay, I dash a student of class 7. The boy dash play cricket. They have already দেখো finished their homework. We are dash watch the online class at this moment. Well, 5 miles dash be a long distance. সবগুলো কিন্তু আছে। It may, এই যে may, rain today, মেটা
model auxiliary verb. বুঝে নাও। Mita dash like to draw picture. We should. What is that? Obey the elders. He has just made a plan just now. Just now. খেয়াল করো। Bilal and Hilal just be two brothers. এই যে এক্সারসাইজ গুলো আমরা দিলাম সেগুলো তোমরা বাসায় করে নেবে এবং রুলস গুলো আবার দেখে নেবে। ডক্টরের ক্লাসটা আবার একটু দেখো, দেখে